नमस्कार बंधुरा तुम्हारे सकल के स्वागत जानाई आमार नतून चैनेले। आज के आमी चिंगड़ी माछ दिए गाटी कचु आलू दिए एक तरकारी बानाबो, सेटारई रेसिपि तोमादेर साथे शेयर करते चलेछि। तो प्रथमे एखाने आमी चिंगड़ी माछटाके नुन हलुद दिए माखिए रेखेछि। तारपरे आमी आलूटाके एरकम डुमो डुमो करे केटे निয়েছি, भालो करे धुए निয়েছি। तारपर एखाने निয়ে নিয়েছি आमी गाटी कचु। गाटी कचुगुलोकेও आमी এইভাবে टुकरो करे केटे निয়েছি এবং भालो करे धुए निয়েছি। एरपरे आमी जा जा मशला देव सेगुलो हलो पेঁয়াজ कुचि, একটা কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের স্বাদ মতো ঝাল দিতে পারো। এখানে রয়েছে আদা কুচি, রসুন কুচি আর রয়েছে টমেটো। এগুলোকে আমি পেস্ট করে নেব। এরপরে কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে অল্প তেল দিয়ে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে এক এক করে ছেড়ে দিলাম। এরপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 5 মিনিট ভাজার পর মাছগুলো যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এরপরে আমি আরেকটু তেল মিশিয়ে নিচ্ছি, একটু বেশি করেই আমি তেল দিচ্ছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো তেল দিতে পারো। তারপরে তেলটা দেখতেই পাচ্ছ হিট হয়ে গেছে, এর মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। সাদা জিরেটা একটু লালচে হয়ে গেলেই আমি এবারে আলুটা ঢেলে দেব। তারপরে এটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে নেব। হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি গাটি কচু দিয়ে দেব। তোমাদের কাদের কাদের গাটি কচু পছন্দ একটু বলো তো, আমার তো ভীষণ প্রিয়। তারপরে এই গাটি কচু দিয়ে আর একবার নাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। আর তোমরা যারা যারা এই রেসিপিটা দেখছো অবশ্যই জানিও যে কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা যারা আমাকে এত সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখলে আমি আলু আর গাটি কচু ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি ঢাকা দিয়ে এটাকে আরেকটু ভেজে নেব। তারপরে ঢাকাটা খুলে এর মধ্যে আমি মশলা দিয়ে দেব। মশলা বলতে তোমরা তো দেখেইছো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ব্যাস আমি এটুকুই মশলা দিই। এবার তোমরা বলতেই পারো যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দাওনি কেন? না, আমি এইভাবেই বানাই, কারণ এর শেষে আমি একটা স্পেশাল মশলা দেব। সেই স্পেশাল মশলাটা আমি কিভাবে বানিয়েছি এই ভিডিওতেই দেখাবো। যদি তোমরা দেখতে চাও ভিডিওটাকে একদম স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার আমি এই বাটিগোলা জলটা দিয়ে এটাকে ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি। তারপর এটাকে আবারও ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। এরপরে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো আমি একদমই দেব না, যেহেতু আমার ছেলেরা ঝাল খেতে একদম পছন্দ করে না। এবং যেই স্পেশাল মশলাটা আমি তৈরি করব তার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়েই তৈরি করব। মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি ভাজা চিংড়ি মাছটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মনে রাখতে হবে ভালো করে কিন্তু কষাতে হবে, যত ভালো কষাবে তত ভালো কিন্তু এটার টেস্ট হয়। এরপরে ঢাকা দিয়ে আবারও রেখে দিলাম। এবার চলো তোমাদের ওই সিক্রেট মশলাটা শেয়ার করি। প্রথমে শুকনো কড়ার মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম, তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো। আমরা যেহেতু ঝাল কম খাই তাই একটাই দিলাম। তারপরে দিলাম 1 চামচ সাদা জিরে, গোটা জিরে। এটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ মিনিট 5 ভাজলে এটা হয়ে যাবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম কম থাকবে। তারপরে এটা একটা হামানদিস্তার মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি। তারপরে ভালো করে এটাকে আমি ম্যাশ করে নেব। দেখতেই পাচ্ছ এইভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি। দেখো কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের সিক্রেট মশলা। কত সহজ তাই না? এদিকে দেখো আমাদের তরকারি হয়ে এসেছে, ঝোল ফুটে এসছে। এরপরে আমি ওপর থেকে ছড়িয়ে দেব এই স্পেশাল মশলাটা। বিশ্বাস করো তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো, কত যে ভালো টেস্ট হবে তোমরা ধারণা করতে পারবে না। আমি নিজে রান্না করছি বলে বলছি না, তোমরা একবার নিজেরা ট্রাই করো এবং তারপরে আমাকে জানিও। ভাতের থালা সাজানো হয়ে গেছে, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে ঝিঙে দিয়ে ডাল করেছি, মুসুর ডাল। আর এই হলো বাটিতে দিয়ে দিলাম গাটি কচু চিংড়ি দিয়ে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে,
বেল বাটনটা অল করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলো ততক্ষণের জন্য সবাইকে জানাই টাটা।